This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন এবার একেবারে স্বমহিমায় এবং অবৈধ জমির ওপরে কিন্তু অবৈধ নির্মাণ। আরও একবার জানাই, খাস জমি আর সেই জমির ওপরেই অবৈধ নির্মাণ। আর সেই অবৈধ নির্মাণ করার জন্যই শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে রীতিমতো ধমক দিতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। বক্তব্য শোনা। সেটা তো ভেস্টে সরকারি ভেস্টে জায়গায় যদি কেউ বিক্রি করে দেয় বাড়ি ঘর, সে তো এলার কে বলতেই হবে, এলার দেখবে, এলার ভিডিও তো দেখতেই হবে। এগুলো তো অন্যায় না, এটা মানে এটা কেউ মানবে? সাজিয়ে তুলুন শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুরকে। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এসএসডিএ, মিউনিসিপ্যালিটি একসঙ্গে সাজাবে। ভোট যারা দেবার ঠিক ভোট দেবে। সবসময় ভোটের রাজনীতি করা দরকার নেই। অনুব্রত মণ্ডলের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ সবসময় ভোটের রাজনীতি করার দরকার নেই, যার দরকার সে ভোট দেবে। আমাদের ফোনে রয়েছেন টেলিফোনে সুব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। সুব্রত, অনুব্রত মণ্ডল তাহলে কি বোঝাতে চাইলেন? দেখো, একেবারেই যেটা তিনি বলতে চাইলেন যে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের যে বোর্ড মিটিং ছিল এবং সেখানে তিনি যেটা উক্তি করছেন যে উন্নয়ন সবার হোক, কে ভোট দেবে না দেবে সেটা তাদের বিষয়, কিন্তু সবার উন্নতি হোক। সেখানে কিন্তু দেখা গেল যে পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হানিফকে কিন্তু ধমক দিতে, সেখানে পরিষ্কার যেভাবে কলকাতা বলো যে ফ্ল্যাট যে হেলে পড়ছে তার কি সেই প্রভাব কি তার মধ্যে পড়লো? তিনি যেটা বলছেন যে সরকারি জমি দখল হয়ে নির্মাণ হচ্ছে, নির্মাণ হয়ে গেলে আটকানো যাবে না, এটা কিন্তু তিনি অভিযোগ করছেন। আপনি কি করছেন সেই বিষয়টা কিন্তু তুলে ধরেন এবং একবারে গুরুত্বপূর্ণ যে সরকারি জমি দখল নিয়ে তিনি সরব হয়েছেন, যেখানে কলকাতা বা হাওড়ায় যেখানে ফ্ল্যাট নিয়ে যেখানে হেলে যাওয়া নিয়ে যেখানে সরব হয়েছেন, মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। অনুব্রত মণ্ডলও যেটা যা বলতে চাইছেন যে সরকারি জায়গা দখল করে তাহলে কি কোনো অসাধু ব্যবসায়ীরা সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করছেন, সেই দিকে বোঝাতে চাইলেন না। পঞ্চায়েত সমিতির সভাপতিকে কিন্তু সতর্ক করলেন এবং ডিএম জেলা শাসক বিধান রায়কেও বিষয়টি কিন্তু দেখার জন্য বললেন যে যদি কোনো সরকারি জায়গা দখল করে কোনো নির্মাণ হয় সেগুলি দেখার জন্য, এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে পরিষ্কার জানাচ্ছেন যে যদি সরকারি জায়গা দখল করে নির্মাণ হয় থানায় অভিযোগ করে গ্রেপ্তার করুন। পরিষ্কার যে মুখ্যমন্ত্রী যে নির্দেশ ছিল, তারপরে অনুব্রত মণ্ডলের গলায়ও কিন্তু একই সুর দেখা যাচ্ছে যে সরকারি জায়গা কেন দখল হবে এবং সেখানে কেন নির্মাণ হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তোলেন। বেশ, নজর থাক সুব্রত, আপাতত ধন্যবাদ। এবং খাস জমি দখল করে অবৈধ নির্মাণ, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক দিয়েছেন অনুব্রত মণ্ডল।